মাত্র ৩ দিনে চীনা হাঁস ডিম দিতে শুরু করবে এই সুষম খাবারে। কি আপনার বিশ্বাস হচ্ছে না? আমার নিজের চীনা হাঁসের ক্ষেত্রেও এমন হয়েছিল। নিজের তৈরি করা সুষম খাবার ও সঠিক পরিচর্যা করার পর আমার চীনা হাঁস মাত্র ৩ দিনের মধ্যে প্রথম ডিম দেওয়া শুরু করে। অনেকে জানেন না ডিম দেওয়ার আগে চীনা হাঁসের জন্য সঠিক খাবার ও পরিচর্যা কতটা গুরুত্বপূর্ণ। আপনার চীনা হাঁসও কি বড় হয়েছে কিন্তু এখনো ডিম দিচ্ছে না? তাহলে হয়তো খাবার বা পরিচর্যার ক্ষেত্রে এমন কিছু ভুল হচ্ছে যেটা আপনি বুঝতেই পারছেন না। আগে আমার চীনা হাঁসও ডিম দিতে দেরি করতো। পরে আমি উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করি। সেখানে ডিম পাড়ার উপযুক্ত হাঁসের জন্য একটি সুষম খাবার ও কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যার নিয়ম সম্পর্কে জানতে পারি। সেই পরামর্শ এবং নিজের খামারের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আজকের ভিডিওটি তৈরি করেছি। আজকের ভিডিওতে জানবেন ডিম দেওয়ার আগে চীনা হাঁসের কি কি লক্ষণ দেখা যায়, কোন খাবার দিলে ডিম উৎপাদনে সহায়তা করে, কিভাবে ডিম দেওয়ার জন্য নিরাপদ জায়গা তৈরি করবেন, আমার খামারে কি ধরনের ফলাফল পেয়েছি। ভিডিওর মাঝখানে থাকছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল এবং শেষে থাকছে প্রয়োজনীয় কিছু টিপস। চলুন শুরু করি আজকের মূল বিষয়। আজ আমি আপনাদের দেখাবো এমন একটি সুষম খাবার যেটি সহজে ঘরে বসে তৈরি করা যায়, যেটি ডিম পাড়ার উপযুক্ত বয়সের চীনা হাঁসের জন্য সুষম খাদ্যের অংশ হিসেবে ব্যবহার করা যায়। এটি তৈরি করতে খুব বেশি খরচ হয় না এবং প্রয়োজনীয় উপকরণও সহজে ঘরে পাওয়া যায়। প্রথম উপাদান হিসেবে নেব চালের কুট। প্রথমে অল্প পরিমাণ কুট পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এরপর সামান্য পানি দিয়ে একটি হাঁড়িতে নিয়ে চুলায় বসিয়ে দেব। কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি পরিষ্কার স্টিলের গামলায় ঢেলে নেব। চীনা হাঁসকে চালের কুট খাওয়ালে সহজে হজম হয় এবং এটি হাঁসের জন্য ভালো শক্তির উৎস হিসেবে কাজ করে। ২ নম্বর উপাদান দেব হচ্ছে গমের ভুসি। এবার পরিমাণ মতো গমের ভুসি যোগ করে নেব। গমের ভুসিতে আঁশ ও কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা খাবার হজমে সাহায্য করে এবং হাঁসের স্বাভাবিক শারীরিক কার্যক্রম ঠিক রাখতে সহায়তা করে। ৩ নম্বর উপাদান দেব হচ্ছে ধানের কুড়া। এটি হাঁসের জন্য একটি ভালো খাবারের উপাদান। এতে কিছু শক্তি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা সুষম খাবারের সঙ্গে পরিমিত পরিমাণে দিলে হাঁসের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থ থাকতে সাহায্য করে। ৪ নম্বর উপাদান হিসেবে যোগ করব হলুদের গুঁড়া। হলুদে থাকা প্রাকৃতিক উপাদান হজমে সহায়তা করে, হাঁসের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে ভূমিকা রাখে। তবে হলুদ সবসময় অল্প পরিমাণে খাবারের সঙ্গে ব্যবহার করবেন। ৫ নম্বর উপাদান হিসেবে যোগ করব সামান্য পরিমাণে লবণ। লবণ শরীরের প্রয়োজনীয় খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, তবে অবশ্যই অল্প পরিমাণে ব্যবহার করবে, কারণ বেশি লবণ হাঁসের জন্য ক্ষতিকর হতে পারে। এরপর যোগ করব নিম পাতা। প্রথমে কয়েকটি নিম পাতা পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এরপর এই গুগলি দিয়ে ফিশে বা শেষে রস বের করে নেব। প্রয়োজন হলে সামান্য পানি মিশিয়ে একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনার যদি শিলপাটা থাকে তাহলে সেটাতেও বেটে নিতে পারেন, আর যদি ঘরে ব্লেন্ডার থাকে তাহলে সেটাতে ব্লেন্ড করে নিতে পারেন। যেভাবে সহজ হয় সেভাবে করে নেবেন। এরপর সেই নিম পাতার রস তৈরি করা খাবারের সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে নিম পাতার রস অনেকে হাঁসের খাবারের সঙ্গে ব্যবহার করেন। এটি হজমে সহায়তা করে। হাঁসের পেটে কৃমির সমস্যা থাকলে তা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, তবে কৃমিনাশক ওষুধ ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। এবার সব উপাদান একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন খাবার যেন বেশি পাতলা না হয় এবং একেবারে শুকনো না থাকে। খাবারটি একটু নরম হলে চীনা হাঁস সহজে খেতে পারবে। এখন আমাদের খাবার প্রায় প্রস্তুত হয়ে গেছে। এবার এর সঙ্গে অল্প পরিমাণে লেয়ার লেয়ার ওয়ান ফিট যোগ করব। এটি ডিম পাড়া হাঁসের জন্য তৈরি একটি সুষম ফিট, তাই প্রয়োজনের বেশি নয়, পরিমিত পরিমাণে ব্যবহার করবেন। এতে থাকে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ও মিনারেল সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা ডিম পাড়া হাঁসের জন্য পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করে। এখন আমার ডিম পাড়া চীনা হাঁসকে খেতে দিব। দেখুন মাশাআল্লাহ, তারা খুব আগ্রহ নিয়ে খাবারটি খাচ্ছে। আমার খামারের ক্ষেত্রে এই সুষম খাবার খাওয়ানোর প্রায় ৩ দিন পর হাঁসটির আচরণে পরিবর্তন দেখতে পাই। প্রথমে সে ডিম দেওয়ার জায়গায় আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। এরপর তার বাসায় গিয়ে প্রথম ডিমটি পারে। এরপর থেকে মাশাআল্লাহ সে প্রায় প্রতিদিন একটি করে ডিম দিতে শুরু করে। তবে এটি আমার নিজের খামারের অভিজ্ঞতা। সব চীনা হাঁসের ক্ষেত্রে একই ফলাফল হবে এমনটি বলা যায় না। আপনারাও সঠিক পরিচর্যা ও সুষম খাবারের মাধ্যমে ভালো ফল পেতে পারেন ইনশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই খাবার দেওয়ার আগে অবশ্যই কৃমিনাশক ওষুধ ব্যবহার করবেন,
কারণ পেটে কৃমি থাকলে ভালো খাবার দিলে প্রত্যাশিত ফল নাও পাওয়া যেতে পারে। এই খাবার শুধু ডিম পাড়ার উপযুক্ত বয়সের চীনা হাঁসকে দিবেন। সাধারণত ডিম পাড়ার বয়স উপযুক্ত হলে এবং ডিম দেওয়ার লক্ষণ দেখা দিলে এই খাবার খাওয়ানো যেতে পারে। তবে ছোট হাঁস, বাচ্চা সহ মা হাঁস বা অসুস্থ হাঁসকে এই খাবার দিবেন না। আগে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করবেন। সবসময় পরিষ্কার পানি, শুকনো ও নিরাপদ পরিবেশ, সময় মতো কৃমিনাশক এবং প্রয়োজনীয় টিকা নিশ্চিত করবেন। সঠিক পরিচর্যা ও সুষম খাবার পেলে ডিম উৎপাদন ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। অন্য হাঁস পালনকারীদের সঙ্গে শেয়ার করে দিবেন, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। এমন আরও বাস্তব অভিজ্ঞতার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনার চীনা হাঁস বর্তমানে সপ্তাহে কয়টি ডিম দিচ্ছে, আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।